2022-এর কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ওই ম্যাচটার কথা একটু চিন্তা করে দেখেন যে লিভাকোভিচ সেভ করতেই আছে, ব্রাজিলের কোনো প্লেয়ার গোল দিতে পারতেছে না, এতগুলো চান্স ক্রিয়েট করতেছে, বাট লিভাকোভিচ হচ্ছে ওই দিন লেভিয়াসিনের মতো হয়ে গেছে, সে কোনোভাবেই গোল খাবে না। তো ওই ডেডলক কিন্তু রড্রিগো, তারপরে ভিনিসিয়াস, কুনহা তখন হয়তো ছিল না, বা যাই হোক, কেউই ব্রেক করতে পারে নাই। পাকুয়েতা, লুকাস পাকুয়েতা ছিল, সেও ব্রেক করতে পারে নাই। সো নেইমারের ওই চান্সটা নেই নাই, সে গোলকিপারকে কাটায় সে শুটটা নিয়েছে। এই যে এই জিনিসটা চিন্তা করো ওই সময় যে আজকে ইনভিনসিবল হয়ে গেছে, কোনোভাবে শুট মারে গোল দেওয়া যাচ্ছে না, সো আমি এই জিনিসটা অ্যাটেম্প করি। এইটা ব্রাজিল টিমে যদি কারোর থেকে আসতে হইতো, ইট হ্যাড টু বি নেইমার, অ্যান্ড ইট ওয়াজ নেইমার। ফুটবল হিস্ট্রিতে এমন কোনো ফুটবলার মেসি রোনালদো ছাড়া দেখানো আসলেই একটু টাফ, যারা 10-15 বছর ধরে সবসময় ব্যালন ডিওরের পোডিয়ামে থাকতো। ব্যালন ডিওর জিতছে, কখনো মেসি জিতছে বা কখনো রোনালদো জিতছে, এটার কিন্তু কখনোই কোনো রিপিটেশন হয় নাই, কোনো প্লেয়ারই পারে নাই। অ্যান্ড্রে শেপশিঙ্কো কত ভালো একটা স্ট্রাইকার, একবারই কিন্তু ব্যালন ডিওর জিতছে, এবং পরের বছরই দেখবেন যে পাভেল নেভডেড জিতছে। এটা 2003-04-এর ঘটনা বলতেছি। ইভেন জিনেদিন জিদান বা ব্রাজিলিয়ান রোনালদো, ওনারাও কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার ফুটবলার্স, বাট কখনো এই কন্টিনিউশনটা ছিল না। তো ওই মেসি রোনালদোর পাল্লা দিয়ে বা ওই লেন্সে যদি আমরা অন্যান্য ফুটবলারদেরকে জাজ করতে যাই, তখন ওদেরকে অনেক ইনফেরিয়র মনেই হবে। নেইমারকে সবাই এক্সপেক্ট করছিল যে নেইমার ওইরকম কিছু হয়ে দাঁড়াবে, ক্যারিয়ার শেষ করতে যায়, বাট সে তার ধারের কাছে নাই, সে তার পোটেনশিয়ালের ধারের কাছে নাই। সেটা ঠিক আছে, এই যে এই কম্প্যারিজনটা কেউ করতেই পারে, বাট ওই প্লেয়ারটার অ্যাবিলিটি কি, ওই প্লেয়ারটা একটা ম্যাচে হুট করে পুরো ম্যাচ ঘুরাই দিয়ে দিতে পারে, এই জিনিসগুলো তো আপনি ডিনাই করতে পারবেন না। এবং এখন ওই 2026-এ স্টিল নেইমার যদি 40 মিনিটসও খেলে, আপনি খেয়াল করবেন যে হি ইজ ডুইং সামথিং যেটা টিমের জন্য কাজে লাগতেছে। হ্যালো, কি অবস্থা সবার? সিন্স সামনে ওয়ার্ল্ড কাপ, আর 2-1 দিন ধরে টাইম লাইনে এই নেইমারকে নিয়ে অনেক কিছু দেখতেছি। A lot of people are there যারা চাচ্ছে না নেইমার ওয়ার্ল্ড কাপ খেলুক, a lot of people are there যারা চায় নেইমার ওয়ার্ল্ড কাপ খেলুক। সবাই একটা ব্যাপার নিয়ে কনসার্ন যে কার্লো আনচেলত্তি আসলেই নেইমারকে স্কোয়াডে রাখবে কিনা। আমরা তো আসলে কেউই অ্যান্সারটা জানি না, এটা যখন স্কোয়াড ঘোষণা করবে তখন সবাই আলটিমেটলি জানতে পারবো। বাট হোয়াট ডু আই থিঙ্ক, should Neymar play this World Cup? Should Carlo Ancelotti include Neymar? Personally, for me, the answer is yes. It's a big yes. এখন হচ্ছে আরেকটা কথা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি এখন কয়েকটা ফুটবলারের নাম নিই তাহলেই বুঝতে পারবেন। আমি একদম গোড়া থেকে শুরু করব না, আমি একদম এই লেট 90s থেকেই শুরু করি আর কি। রোমারিও, রিভালদো, রোনালদো, মানে ব্রাজিলিয়ান রোনালদো R9, রোনালদিনিও, তারপরে হচ্ছে কাকা। এই যে কয়েকটা প্লেয়ারের নাম বললাম, এই প্রোফাইলের ফুটবলার্স যাদের নাম বললাম, এদের ঠিক পরেই কিন্তু হচ্ছে নেইমার আসছে আর কি। তো টু বি অনেস্ট, আমি যতদিন থেকে খেলা দেখি অনেক ব্রাজিলিয়ান ফুটবলার্স দেখছি। ব্রাজিল হচ্ছে বলা যায় একটা হাব ফর ট্যালেন্টেড ফুটবলার্স। ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি ট্যালেন্টেড ফুটবলার্সরা আসছে কিন্তু ব্রাজিল থেকে, কোয়ান্টিটিটা সব থেকে বেশি ওইখানে। কিন্তু মানে এই এত কোয়ালিটিফুল ফুটবলার্সদের ভিড়ে কিন্তু হচ্ছে মানে একদম স্ট্যান্ড আউট কিছু ফুটবলার, যাদের একটা আলাদাই অরা ছিল, যাদের একটা প্রেজেন্সের একটা আলাদা ভ্যালু ছিল, এই ক্যাটাগরিতে তো সবাইকে রাখা যায় না। যেমন আমি যদি বলি স্ট্রাইকার হিসেবে তো অ্যাড্রিয়ানো ছিল, বা রবিনহো ছিল, বা আলেকজান্ডার পাটো ছিল, ওদের পোটেনশিয়াল তো কোনো অংশে কম না। বাট পাটো বলেন, রবিনহো বলেন বা অ্যাড্রিয়ানো, কেউ কিন্তু R9-এর যে অরা বা R9-এর যে প্রেজেন্স, অথবা রোনালদিনহোর যে প্রেজেন্স বা রোনালদিনহোর যেই প্রোফাইল, এটা কখনোই কি ম্যাচ করতে পারছে বা কখনো মনে হয়েছে যে ওরা ওই লেভেলের ফুটবলার ছিল? মনে হয় না। সো এই কাকার পরে দ্য নেক্সট ব্রাজিলিয়ান যে এই ব্লাড লাইনটা বা এই স্ট্রিম লাইনের মধ্যে হচ্ছে, বিকজ অফ দ্য ওয়ে হি প্লেড ফুটবল, যদি কাউকেই রাখতে হয় এখানে, ইট হ্যাজ টু বি নেইমার। এখানে কোনো যদি কিন্তু আমার জায়গা থেকে আমি কোনো যদি কিন্তু দেখি না যে না এখানে নেইমার আছে, কোটিনিও আছে, এখন এই মডার্ন টাইমে হচ্ছে ভিনিসিয়াস আছে, না, নাই, ধারের কাছে নাই। ব্রাজিলের হিস্ট্রিতেই তো এই প্রুফ আছে যে একটা সিজনে 7টার মতো ম্যাচ খেলছে, পুরো সিজন 7টার মতো ম্যাচ খেলে কোনো ম্যাচই 90 মিনিট খেলতে পারে নাই। সেই রোনালদো হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতাই দিছে ব্রাজিলকে 2002-এ।
অ্যান্ড শুধু জিতাইছে পুরো টুর্নামেন্টে অলিভার কান গোল খাইছে একটাও, ফাইনালে একাই অলিভার কানকে 2টা গোল দিছে, অ্যান্ড হি ওয়াজ ওভারওয়েট দেন। ওইটাও কিন্তু রোনালদোর প্রাইম ডেজ ছিল না। তো নেইমার হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ডু সামথিং লাইক দ্যাট। ওইরকম না হইলেও নেইমার থাকা একটা অ্যাডভান্টেজ ব্রাজিলের জন্য, বিকজ ও এমন টাইপের ফুটবলার যে ওর একদম ওয়ার্স্ট সিচুয়েশনে থাকে ওখান থেকেও বেস্ট আউটপুট বের করে আনতে পারবে। আর আমার কথা হচ্ছে ও যদি 40 মিনিটসও খেলতে পারে, 40 মিনিটস খেলানোকে, ওই নেইমারকে না নিয়ে ওই জায়গায় আরেকজন কে এমন আছে রাইট নাও ব্রাজিল টিমে যে এক্সট্রা কোনো কিছু অফার করবে যে ওইটা আর মনে হবে না। আমার কাছে তো এটা লাগে না। এখন আপনার স্কোয়াডে, আপনার ন্যাশনাল টিমে যদি এইরকম লেভেলের এই প্রোফাইলের একটা ফুটবলার থাকে যে ব্রাজিলিয়ান ওই অরাটাকে ধরে রাখিয়ে যেই কন্ডিশনেই থাকুক, নেইমার হচ্ছে 3-4 মাস ইনজুর থেকে এসে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পারফর্ম করে গেছে, 4-5টা প্লেয়ার আরামসে কাটায় চলে যায়, ম্যাচ বের করে আনছে, এরকম অহরহ এক্সাম্পল আছে। বার্সেলোনাতেও আছে, স্পেশালি ইনজুর্ড বেশি হয়েছে, প্যারিসেও আছে। অ্যান্ড আপনি একটু আসলেই বলেন তো যে 2014 থেকে ও ওয়ার্ল্ড কাপ খেলছে, কোন ওয়ার্ল্ড কাপটা নেইমার খারাপ খেলছে? 14 ওয়ার্ল্ড কাপ ওয়াজ মানে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল, অ্যান্ড ব্রাজিলের মাঠে ছিল, অ্যান্ড নেইমার ওয়াজ এক্সিলেন্ট, মোর দেন এক্সিলেন্ট। 18 ওয়ার্ল্ড কাপ খারাপ খেলছে বলতে পারবেন? 22 ওয়ার্ল্ড কাপ না, ইভেন 22 ওয়ার্ল্ড কাপের সময় যখন নেইমার যেই 2টা ম্যাচ খেলে নাই, ওই ডিফারেন্সটা বোঝা গেছে। এখন যেই ব্যাপারগুলোর কারণে নেইমারকে না নেওয়ার যুক্তি উৎপাদন হচ্ছে বা যে লজিকগুলো দেওয়া হচ্ছে সেগুলো অযৌক্তিক না, সেগুলো লেজিটিমেট। তার মধ্যে মূল যেই সেটা হতেছে ফিটনেস, যে নেইমারের ফিটনেস এখন আগের মতো নাই, ওভারওয়েট হয়ে গেছে। তারপরে হচ্ছে ফর্ম নাই আগের মতো, নেইমার তো এখন আর ওর প্রাইমে নাই। এগুলো হচ্ছে সত্য কথাই যে হয়তো ও ওই আউটপুটটা দিতে পারবে না যেটা ইউজুয়ালি মানে নেইমার ওর প্রাইমে বা নেইমার ফিট থাকা অবস্থায় যেটা দিতে পারতো। স্টিল ব্রাজিল ম্যাচটা হেরে যায়, দ্যাটস আ ডিফারেন্ট কনভারসেশন। আমি মূলত যেটা মিন করলাম সেটা হচ্ছে যে এই এলিমেন্টটার জন্য হইলেও ব্রাজিলে নেইমারকে রাখা উচিত। এবং আমি অ্যাবাউট কার্লো আনচেলত্তি, আমি মনে করি যে কাপ কম্পিটিশনে যেখানে এরকম নকআউট সিস্টেম আছে, এইটাতে সে গ্রেটেস্ট এভার কোচ। চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট সে 5বার জিতছে, কোনো কোচই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ 5বার জিততে পারে নাই। সো কাপ কম্পিটিশনে অ্যানচেলত্তি ইজ এ ডিফারেন্ট ব্রিড। অ্যান্ড অ্যানচেলত্তির রিসেন্ট যেই বলবো যেই প্যারামিটারটাতে সে খুবই এক্সেল করে সেটা হচ্ছে ইভেন টিমে যদি ট্যাকটিক্যাল ডেপথ অত বেশি নাও থাকে, সে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা বের করে এনে ম্যাচ হচ্ছে গিয়ে জিতে চলে আসে। এবং রিয়াল মাদ্রিদে কিন্তু এবার অ্যানচেলত্তি তাই করছে। দে হ্যাড রিয়েলি গুড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স, অ্যান্ড ওই ইন্ডিভিজুয়ালিটিটাকে অ্যানচেলত্তি ব্যবহার করছে। এবং নেইমারের মতো একটা অ্যাসেট যদি তার হাতে থাকে, এটাকেও সে নিশ্চিত খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবে, এটা আমার মনে হয়। এখন এটা কমপ্লিটলি যা বললাম আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যান্ড আই থিঙ্ক নেইমার ডিজার্ভস আ লাস্ট শট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এরপরে কি হবে সেটা বলা যায় না, ওকে নেওয়ার পরে ব্রাজিল হয়তো খারাপও করতে পারে, বাট যদি প্রবাবিলিটি চিন্তা করি, আমার কাছে মনে হয় যে হি উইল বলস্টার দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট ব্রাজিল টিম। এই তো, ধন্যবাদ।